আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হলো ডায়ালাইসিস আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এই দুটার মধ্যে বেটার অপশন কোনটা বা ভালো কোনটা? তো একজন সিকেডি বা পার্মানেন্ট কিডনি ফেলারের লাস্ট স্টেজে মাত্র দুইটা অপশনই থাকে। একটা হইছে টাইম আর শিডিউল অনুযায়ী রেগুলার ডায়ালাইসিস করা, আর 2 নম্বর অপশন হইছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা। তো রেগুলার ডায়ালিসিসের জন্য কিডনি পেশেন্টার গলায় ক্যাথেটার বা ডিএলসি লাগান লাগে, যেটা ইনফেকশনের চান্স থাকে। যেমন আমারই ইনফেকশন হয়েছিল, 7 দিনের মধ্যে ইনফেকশন হয়, আমার মেডিকেল হসপিটালে এডমিট হওয়া ছিল, ক্রিটিনিন বহুত বেড়ে গেছিল। তো এবার বহুত ধরনের কমপ্লিকেশন থাকে, যার জন্য বারে বারে এডমিট হওয়া নাগা হারে। আর ফিস্টুলা 2 নম্বর হচ্ছে ফিস্টুলাতেও ইনফেকশনের বহুত চান্স থাকে, বহুত জনের ইনফেকশন হয়ও। তারপরে রেগুলার ডায়ালিসিস করার ফলে আপনার বহুত টাইমে বহুত জনের আপনার বমি হয়, মাথায় খুব একটা ভালো লাগে না, প্রেশার কত সময় একবারে লো হয়ে যায়, কত সময় একবারে হাই হয়ে যায়, লাংসে পানি ধরে, বারে বারেই পানি বাইর করা লাগে। তো এরকমের বহুত ডায়ালিসিসে মানে সাইড ইফেক্টও থাকে, বহুত ধরনের কমপ্লিকেশনও থাকে, যার জন্য বারে বারে হসপিটালে এডমিট হওয়া লাগে। তার উপরেও একজন ডায়ালিসিস করা পেশেন্টের সবসময় পার্মানেন্ট একজন অ্যাটেন্ডার লাগে। যে ডায়ালিসিস করা পেশেন্টের তো ইনকামের রাস্তাটা একবারে বন্ধ হয়ে যায়, তার মানে সপ্তাহে 2-3টা করে ডায়ালিসিস এরকম থাকে। তারপরে সাথে একজন অ্যাটেন্ডারও লাগে, যেটা নিয়ে সবসময় সাথে থাকা লাগে, যে কোন সময় কি হয়, তার মানে এরকম ধরনের একটা চিন্তা থাকে। তারপরেও আর্থিকভাবে ডায়ালিসিসের একটা হিসাব করলে, যে সপ্তাহে 2টা বা 3টা কেউ ডায়ালিসিস লাগে, তো একটা ডায়ালিসিসে প্রাইভেটে 3,000-এর মতো টাকা নেয়। মানে সপ্তাহে 2টা যদি ডায়ালিসিস হয় তাহলে 6,000, মাসে টাকা যায় 48,000। তারপরেও আপনার 2জন মাইসের ইনকামটা মোটামুটি বন্ধ হইতে, মানে সপ্তাহে যদি 2-3 বার হসপিটালে জানা গিয়ে, তাহলে আহা যাওয়া বাকি খরচ মোটামুটি একটা মাসে 50,000 থেকে 60,000-এর মতো খরচ হয় একজন কিডনি পেশেন্টের ডায়ালিসিস করবার নইলে, তার মানে রেগুলার। তো বছরে খরচ হয় আপনার যদি 50,000-ও ধরি, 6 লাখের মতো একটা কিডনি বা সিকেডি পেশেন্টের বছরে খরচ হয়। তো সেই হিসাবে যদি আমি এক কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা কই তুলনামূলকভাবে, কিডনি ট্রান্সপ্ল্যান্টে ওয়ান টাইম মাত্র একবারই একটা মোটা অঙ্কের টেহা লাগে, কষ্ট করে মানে একবার মোটা অঙ্কের একটা টেহা দিয়ে সার্জারিটা করা হারলি, মানে রুল রেগুলেশন আর হাইজিন মেনটেন করে নর্মাল জীবনযাপন আর একটা লং লিভের আশা করা যায়। আর সেই টাইমে ডায়ালিসিসের মতো ইনকামের রাস্তাটাও বন্ধ হয় না, মানে সুস্থভাবে ইনকামও করা হবে। যতটি মানে কিছুমান লাইফ টাইমের জন্য কিছু মেডিসিনও খানাগে, মেডিসিন বেশি দামও না, আর সেই টাইমে যেহেতু ইনকামের রাস্তাটা বহুত খোলা থাকবে, নর্মাল জীবনযাপন তো এখানে ক্যারি করা যায়। তো ডায়ালিসিসের থেকে আমার হিসাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাটাই বেটার অপশন। তো আশা করি সবাই বুঝতে পারছে।